অটোতে একা ছিলেন, কিন্তু ড্রাইভার দেখেছিল দুজনকে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কৃপালীলা। নমস্কার, আমি বিশ্বনাথ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের শোনাতে চলেছি পরম পূজনীয় বাবাইদার মুখে বর্ণিত একটি হৃদয়স্পর্শী, রোমাঞ্চকর এবং গভীর বিশ্বাসের কাহিনী। এটি এমন একটি ঘটনা যা শুধু অলৌকিকতার গল্প নয়, বরং ইষ্টনিষ্ঠ জীবনের এক গভীর শিক্ষা। যখন মানুষ সম্পূর্ণ বিশ্বাস নিয়ে পরম দয়ালের শরণ নেয়, তখন তিনি কিভাবে তার ভক্তকে আগলে রাখেন, সেই অনুভূতিরই এক অনন্য উদাহরণ এই কাহিনী। চলুন শুরু করি। একদিন একজন মা নিজের অফিসের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন ক্রমশ রাতের দিকে এগিয়ে চলেছে। অফিস থেকে বেরিয়ে তিনি একবার আকাশের দিকে তাকালেন। চারদিকে প্রায় জনশূন্য রাস্তা। মনে একটাই প্রশ্ন, এত রাতে আমি বাড়ি ফিরব কিভাবে? কিন্তু এই মা সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন নিষ্ঠাবান ভক্ত। সদ্দীক্ষায় দীক্ষিত, যজন যাজন, ইষ্টভৃতি, সদাচারে জীবনযাপন করতেন। উদ্বেগের মধ্যেও তার ঠোঁটে ছিল একটাই নাম, ঠাকুর। অল্পক্ষণ পরে তিনি অফিস থেকে বেরিয়ে প্রধান রাস্তায় এলেন। ঠিক তখনই একটি অটো ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। তিনি উঠে বসলেন। দেখলেন অটোতে আর কোনো যাত্রী নেই। রাত বাড়ছে, রাস্তা প্রায় ফাঁকা। মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটু ভয় কাজ করতে লাগল। তিনি মনে মনে পরম দয়ালের নাম জপ করতে লাগলেন, জয়গুরু, জয়গুরু। অটো চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন ড্রাইভারটি বারবার লুকিং গ্লাসে তাকাচ্ছে, কিন্তু তার দিকে তাকানোর ভঙ্গিটা স্বাভাবিক মনে হচ্ছিল না। প্রতি কয়েক মুহূর্ত পরপর সে যেন পিছনের সিটের দিকে তাকাচ্ছে। মায়ের বুকের ধুকপুকানি ক্রমশ বেড়ে গেল। মনের মধ্যে নানা আশঙ্কা। খবরের কাগজে পড়া নানা ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়তে লাগল। কিন্তু ভয়ের মধ্যেও তিনি একটানা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নাম স্মরণ করতে লাগলেন। অবশেষে অটোটি তার বাড়ির সামনে এসে থামল। তিনি দ্রুত ভাড়া মিটিয়ে গেট খুলে প্রায় দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেলেন। তিনি ভেবেছিলেন সব বিপদ কেটে গেছে, কিন্তু ঘটনার আসল অংশ তখনও বাকি। হঠাৎ বাইরে থেকে অটো চালকের জোরে চিৎকার, আর একজনের ভাড়া কে দেবে? বাড়ির সবাই অবাক। মায়ের বাবা মা দ্রুত বাইরে এলেন। তারা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? অটো চালক বলল, উনি দুজন এসেছিলেন, কিন্তু একজনেরই ভাড়া দিলেন। বাড়ির লোকেরা বিস্মিত। তারা বললেন, না, আমাদের মেয়ে তো একাই এসেছে। ড্রাইভার দৃঢ় কণ্ঠে বলল, না, আমি স্পষ্ট দেখেছি উনার পাশে আরও একজন বসেছিলেন। বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো। ঘরে ঢুকেই ড্রাইভার হঠাৎ থমকে দাঁড়াল। তার চোখ স্থির হয়ে গেল দেওয়ালে টাঙানো একটি ছবির দিকে। কাঁপা কণ্ঠে সে বলল, এই মানুষটিই তো অটোতে ওনার পাশে বসেছিলেন। ঘরের সবাই ছবিটির দিকে তাকালেন। সেটি ছিল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্র ছবি। সেই মুহূর্তে সবার চোখ ভিজে উঠল। মায়ের মনে আর কোনো সন্দেহ রইল না। যাকে তিনি সারা পথ ধরে ডেকেছিলেন, স্মরণ করেছিলেন, ভরসা করেছিলেন, তিনি তাকে একা ছেড়ে দেননি। বাড়ির লোকেরা ড্রাইভারকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পরিচয় দিলেন। ঠাকুরের জীবন, আদর্শ, যজন যাজন, ইষ্টভৃতির কথা শুনতে শুনতে ড্রাইভারের মনও বদলে যেতে লাগল। সে বলল, আমিও এই মহাপুরুষের শরণ নিতে চাই। পরবর্তীকালে সে শ্রী শ্রী ঠাকুরের সদ্নাম গ্রহণ করে যজন যাজন, ইষ্টভৃতি পরায়ণ জীবনযাপন শুরু করল। বন্ধুগণ, এই কাহিনীর মূল শিক্ষা অলৌকিক ঘটনা খোঁজা নয়। মূল শিক্ষা হল, যখন একজন মানুষ সত্যনিষ্ঠ জীবনযাপন করে
ইষ্টকে হৃদয়ে ধারণ করে আর বিশ্বাসে অবিচল থাকে, তখন সেই বিশ্বাস তাকে সাহস দেয়, শান্তি দেয় এবং জীবনের কঠিন মুহূর্তেও ইষ্টের আশ্রয়ের অনুভূতি দেয়। যদি এই ঘটনাটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে আরও মানুষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জীবন, আদর্শ ও বাণীর সঙ্গে পরিচিত হতে পারেন। আর যদি এখনও সৎসঙ্গ বাংলা পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে আজই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে চাপ দিন, যাতে এমন আরও জীবনমুখী কাহিনী ও বাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমাদের প্রণাম। জয় গুরু।